নমস্কার, আমি সৌরভ প্রো অ্যাকাউন্টিংয়ের তরফ থেকে আজ নিয়ে চলে এসেছি টিউটোরিয়াল কাম একটা লেটেস্ট আপডেট ভিডিও নিয়ে। আজ জানবো নতুন আপডেটে কী কী আমাদের দেওয়া হয়েছে। ভিডিও শুরু করার আগে একটু জেনে নিই আমাদের এই সফটওয়্যারটি কোথায় কী অপশান দেওয়া আছে। যেমন দেখুন ওপরে একটি 3 ডট দেওয়া পোর্শান আছে স্ক্রিনের ডান দিকে। তো এই 3 ডটটা ক্লিক করলে দেখুন কিছু অপশান শো হচ্ছে, আইটেম মাস্টার, পার্টি মাস্টার। এটি হলো এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটির মেনু বার। আর নিচে দেখুন একটি ফ্লোটিং বটন দেওয়া আছে, এটি ক্লিক করার পর দেখুন একটি পপ আপ ওপেন হলো। এটি হচ্ছে কন্ট্রোল। এখানে এই বটনটা ক্লিক করার পর আপনি প্রিন্ট রিলেটেড ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন এবং আদার্স যেসব সুবিধাগুলি দেওয়া আছে এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব কোম্পানি ডিটেলস কীভাবে ফিল করতে হয়। 3 ডটে যাওয়ার পর নিচের দিক থেকে 2 নম্বর বটন যেটা কোম্পানি ডিটেলস দেওয়া আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর ওপরে দেখুন আপনার কোম্পানি নাম, তারপর কোম্পানি অ্যাড্রেস, জিএসটি নাম্বার। যদি আপনি জিএসটি আওতায় আসেন তো এখানে আপনার জিএসটি নাম্বার পুট করবেন, যদি না থাকে নো লিখবেন। কোম্পানির মোবাইল নাম্বার এবং যদি আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে এখানে প্রপারলি অ্যারেঞ্জ করে এখানে লিখে দেবে, সেটা আপনার বিলে চলে আসবে। নিচে দেখুন এখানে আপনাকে লোগো ইনপুট করতে বলছে। তো আমি একটা কথা বলে দিই, এখানে যারা লোগো ইউজ করবেন তারা প্রথমে লোগোটাকে আপলোড করার পর দেন এই ওপরের কোম্পানি ডিটেলসগুলি ফিল করবেন, নাহলে পুনরায় আপনাকে আবার প্রথম থেকে ফিল করতে হবে। তো এখানে লোগো সম্পর্কিত আরেকটি কথা বলে দিই, লোগো যদি আপনি এই কালারে ইউজ করেন তো এখানে প্রপার প্রিন্ট হবে না। তো সেক্ষেত্রে আপনাকে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে নিতে হবে আপনার লোগোটিকে। তো আপনার মোবাইলে ইনবিল কিছু অপশান দেওয়া আছে যেটার সাহায্যে আপনার লোগোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করা যায়। তো সেখানে আপনি গিয়ে কনভার্ট করে নেবেন, অথবা যে কোনো ওয়েবসাইট থেকে, ফ্রি ওয়েবসাইট থেকে আপনি আপনার লোগোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করে নেবেন। এটা খুবই ইজি প্রসেস। এবার ধরুন ভবিষ্যতে কোনো আপনি আপডেট করতে চাইছেন, ধরুন মোবাইল নাম্বার আপডেট করতে চাইছেন, তো এখান থেকে দেখুন 2 লেখার পর আপডেট করার ফল দেখুন সাকসেসফুল হওয়ার পর দেখুন এখানে 2 অ্যাড হয়ে গেছে মোবাইল নাম্বার পেছনে। তো এটা এরকমভাবে আপনি আপনার যদি কোনো ডিটেলসকে অ্যাড করতে চান বা এডিট করতে চান তো করতে পারেন। চলুন আমরা দেখে নিই কীভাবে এই সফটওয়্যারটির সাথে ব্লুটুথ প্রিন্টারটি কানেক্ট করতে হবে। প্রথমে প্রিন্টারটিকে অন করবেন, অন করার পর আপনার ডিভাইসের ব্লুটুথ অপশানটিকে অন করবেন, করার পর নিচে একটি বটন দেওয়া আছে সার্চ অপশানের মতো ইমেজ দেওয়া, এটি ক্লিক করার পর আপনাকে যে প্রিন্টারটি প্রোভাইড করা হবে তার নামটি এখানে পুট করবেন। করার পর কানেক্ট টু প্রিন্টার বটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখুন প্রিন্টারটি কানেক্ট হয়ে গেছে। এর তলায় কয়েকটি অপশান দেওয়া আছে, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তো এবার চলে আসি আমাদের এই ভিডিওর মূল পর্বে, যেখানে আমরা আপডেট সম্পর্কিত তথ্যটি দেব। তো এখন আমরা আছি আইটেম মাস্টারে। চলুন দেখে নিই আমরা আইটেম মাস্টারে কীভাবে আইটেম অ্যাড করতে পারি। ওপরে দেখুন আইটেম নেম একটা বক্স দেওয়া আছে, এখানে আপনার আইটেম নেম লিখবেন, তারপর HSN কোড, তারপর রেট, তারপর ট্যাক্স রেট, তারপর স্টক। তো এখানে আমি বলে দিই যারা জিএসটি ইউজার্স আছে তাদের তো HSN কোড লিখতেই হবে। যারা জিএসটি ইউজার্স নয়, যারা জিএসটির আওতায় পড়েন না, তারা এখানে নো লিখবেন এবং ট্যাক্স রেটের জায়গায় 0 করবেন না, আপনি এখানে যে কোনো একটা নাম্বার পুট করে দেবেন যেটা আপনাদের বিলে শো হবে না, কিন্তু ব্ল্যাঙ্ক ছাড়বেন না এটা। আচ্ছা, নিচে দেখুন অ্যাড বটন দেওয়া আছে, যথাযথ ফিল করার পর আপনি অ্যাড বটনে ক্লিক করলে আপনার আইটেমটি অ্যাড হয়ে যাবে এখানে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চ অপশান দেওয়া আছে, সার্চ অপশানের সাহায্যে আপনি যে কোনো আইটেমকে সার্চ করতে পারেন। এক্সাম্পলের জন্য আমি এখানে ল্যাপটপ লিখলাম, দেখুন শুধু কিওয়ার্ড লেখার সাথে সাথেই ল্যাপটপ চলে এসেছে, অন্যান্যগুলো হাইড হয়ে গেছে। তো আমি আবার ব্যাকে যাওয়ার সাথে সাথে দেখুন সব রিডেস করার সাথে সাথে কিওয়ার্ডগুলো আবার সব শো হচ্ছে। তো এইভাবে আপনি কোনো আইটেমকে সার্চ করতে পারবেন এইটার সাহায্যে। তারপর দেখুন এখানে এক্সেল শিটের সাহায্যে আপনার আইটেম অ্যাড করার অপশান দেওয়া আছে। তো আপনি চাইলে একটা একটা না করে একবার এক্সেল শিটের মধ্যে সব ফিল করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর একটু নিচে যাই, দেখুন ল্যাপটপের তলায় 3টে বটন দেওয়া আছে। এডিট বটন, এটার সাহায্যে আপনি এডিট করতে পারবেন।
তারপর দেখুন ডিলিট বটন, যেটার সাহায্যে আমি ডিলিট করতে, এটাই হলো মেন। এটা নতুন আমাদের আপডেটে দেওয়া হয়েছে। প্রিন্ট বারকোড, যারা বারকোড ইউজ করে আপনার প্রোডাক্টকে ম্যানেজ করতে চান এবং অটোমেটেড করতে চান, তাদের জন্য এই অপশানটি দেওয়া আছে। তো একে একে আমরা আসছি। প্রথমে এডিট অপশানটা দেখি। এডিট অপশানে যখন ক্লিক করে আমি চাইলে এই ল্যাপটপের মধ্যে কোনো পোর্শনকে আমরা এডিট করতে পারি। ল্যাপটপের নাম চেঞ্জ করতে পারি, HSN কোড চেঞ্জ করতে পারি, রেট চেঞ্জ করতে পারি, অথবা স্টক চেঞ্জ করতে পারি। তো প্রথমে বলে দিই, স্টকটা খুব এখানে ভাইটাল। আমাদের স্টক মেনটেন করার জন্য আলাদা কোনো বটন দেওয়া হয়নি ধরুন, কিন্তু স্টক এখানে ম্যান্ডেটারি। ধরুন যারা স্টক মেনটেন করতে চান না, তারা যদি মনে করেন যে আমরা স্টক ফিল করব না, তাহলে সেক্ষেত্রে এই সফটওয়্যারটি সেক্ষেত্রে কাজ করবে না। তার কারণ হচ্ছে যে এখানে সব রকম ইউজার্সদের কথা মাথায় রেখে এটি করা হয়েছে। তো স্টক সবসময় আপনাকে ইনহ্যান্ড কিছু রাখতেই হবে। যদি ম্যান্ডেটারি হয় তো সেক্ষেত্রে আমরা বাই করার সাথে সাথেই, নতুন প্রোডাক্ট বাই করার সাথে সাথেই স্টক যখনই আপনি আপডেট করছেন আর কি, সঙ্গে সঙ্গে আপনার এখানে কিছু স্টক অ্যাড করে নিতে হবে। ধরুন আপনার 200 স্টক ছিল, আরও 200 স্টক এলো, মানে 400 টোটাল হলো। তো এখানে আপনাকে 400 পুট করে আপডেট করে দিতে হবে। এইরকমভাবে আপনাকে স্টককে আপডেট করতে হবে। এবার ধরুন বিল করতে করতে একটা সময় দেখা গেল যে 0 হয়ে গেল স্টক। যখন যদি আপনি স্টক মেনটেন করুন বা না করুন, যখনই আপনি বিল করতে যাবেন তখনই আপনাকে শো করবে যে আপনাকে স্টক অ্যাড করার অনুরোধ করবে, না হলে বিলটি জেনারেট হবে না। তো সেক্ষেত্রে যারা স্টক মেনটেন করে তারা নিয়মিত তাদের স্টক আপডেট করছেন। যারা স্টক মেনটেন করতে চান না সফটওয়্যারটির সাহায্যে, তারা এক্সাম্পলের জন্য যে কোনো একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন, তাহলে আপনি আপনার বিলিং প্রসেসটি কন্টিনিউ করতে পারবেন। তো এটাই একটু বলার ছিল। এটা সব রকম ইউজার্সের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে বানানো সম্ভব নয়, তো একেবারেই এটাকে বানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি স্টক কীভাবে ম্যানেজমেন্ট হবে, এডিট কী করে হবে আমি বোঝাতে পেরেছি। এবার আসি প্রিন্ট বারকোড অপশানে। আমরা একটি প্রিন্ট বারকোডের প্রিন্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এখান থেকে ব্লুটুথ প্রিন্টারটি কানেক্ট করার পর প্রিন্ট বারকোডে ক্লিক করেন, আমরা আপনাদেরকে একটি স্টিকার ওরিয়েন্টেড থার্মাল রোল দেব। সেটির সাহায্যে আপনি স্টিকার জেনারেট করতে পারবেন। তারপর ম্যানুয়ালি কাটিং করে আপনি যে কোনো প্রোডাক্টের গায়ে সেটিকে স্টিকারের মতো ইউজ করতে পারবেন। তো আমি ল্যাপটপের উপর যদি প্রিন্ট অপশান থেকে প্রিন্টটি যদি দিই, দেখুন এখানে একটি প্রিন্ট জেনারেট হয়ে গেছে, যেটি আমি এই ইমেজে দেখতে পাচ্ছেন যে এই প্রিন্টারটির সাহায্যে একটি বারকোড প্রিন্ট হয়ে গেছে। এই প্রিন্ট বারকোডটিকে আপনি আপনার প্রোডাক্টের উপর লাগাতে পারেন এবং এই বিলিংয়ের সময় আমাদের যে ফিচার্সটি দেওয়া হয়েছে যে বারকোড বা কিউআর কোড স্ক্যানের সাহায্যে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, যেটা দেখবেন বড় বড় শপিং মলে বা রেপুটেড দোকানে হয়ে থাকে। সেখানে দেখবেন বিভিন্ন রকমের দামি দামি অ্যাক্সেসরিজ ইউজ করে আপনি উইদাউট এনি অ্যাক্সেসরিজ, শুধু একটি মোবাইল ফোনের সাহায্যে তার ক্যামেরা ইউজ করি এই প্রসেসটিকে ক্যারি অন করতে পারবেন। এতে আপনার টাইমও সেভ হবে এবং আপনার দোকানের ব্র্যান্ডিংটাও অনেক হাই হবে। এবার আমরা দেখে নেব পার্টি মাস্টার কীভাবে কাজ করে। ওপরে 3 ডটে ক্লিক করার পর পার্টি মাস্টারে এলাম। পার্টি মাস্টারের ওপরে দেখুন পার্টি নেম দেওয়া আছে। এখানে আপনি আপনার পার্টির নেম দেবেন, তারপর পার্টির অ্যাড্রেস, জিএসটি নাম্বার, মোবাইল নাম্বার। তো আপনি তারপর অ্যাড বটনে ক্লিক করার পর আপনার পার্টির নাম এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে এক্সাম্পলের জন্য কয়েকটা পার্টি অ্যাড করা আছে। আপনি চাইলে এই সার্চ অপশানের সাহায্যে যে কোনো পার্টি ডিটেলস সার্চ করতে পারবেন। যেমন এখানে টম লেখার পর দেখুন টম চলে এলো, যেমন আইটেম মাস্টার কাজ করে সিমিলার এখানে কাজ করে। এখানে দেখুন এডিট অপশান দেওয়া আছে। এডিট অপশানে গিয়ে কোনো পার্টির ডিটেলস আপনি এডিট করতে পারবেন, নাম্বার এডিট করতে পারবেন, তার জিএসটি নাম্বার এডিট করতে পারবেন। এখানে একটা কথা বলে দিই, দেখুন এখানে জিএসটি নাম্বারের জায়গায় নো লেখা আছে। যারা আপনারা জিএসটি ইউজার্স তারা যেখানে জিএসটি নাম্বার লিখবেন, যারা জিএসটি আওতায় আসেন না তারা এখানে নো লিখবেন। ব্ল্যাঙ্ক ছাড়লে কিন্তু এটা অ্যাড নেবে না। তো সেক্ষেত্রে আপনাকে এখানে জিএসটির জায়গায় নো লিখতে হবে। যেহেতু আপনারা নন জিএসটি বিলিং করবেন,
তো সেখানে এটা শো হবে না। তারপর দেখুন এখানে এডিটের পর দেখুন ডিলিট অপশান দেওয়া আছে, ডিলিট অপশানে ক্লিক করে আপনি কোনো পার্টিকে ডিলিট করতে পারবেন। আবার দেখুন এখানে আরেকটা অপশান দেওয়া আছে সার্চের ঠিক তলায়, এক্সেল শিটের সাহায্যে আপনি আপনার পার্টি ডিটেলস অ্যাড করতে পারবেন। তো আপনাদের একটি ফরম্যাট দেওয়া হবে, সেই ফরম্যাটের ওপর ভিত্তি করে আপনি আপনাদের একে একে পার্টি অ্যাড না করে আপনি এখানে একবারেও আপনার পার্টি ডিটেলসকে অ্যাড করে এখানে আপলোড করে দিলেই আপনার সমস্ত পার্টি এখানে শো হওয়া শুরু হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেক ইউজার্স আছে যারা র্যান্ডাম বিলিং করে থাকেন, সেক্ষেত্রে তারা প্রত্যেকবার পার্টি অ্যাড করা সম্ভব হয় না, যাদের ক্যাশ সেলিং বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে তারা কিভাবে পার্টি অ্যাড করবেন, কেননা পার্টি ছাড়া তো বিলিং করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এখানে দেখুন ক্যাশ সেলস বলে একটা পার্টি ক্রিয়েট করে নেবেন, যে এগুলো সব নো লিখে দেবেন, এগুলো সব নো লিখে দেবেন, এখানে 0 করে দেবেন, দিয়ে আপডেট করে দেবেন। দেখুন এখানে একটা ক্যাশ সেলস বলে একটা পার্টি ক্রিয়েট হয়ে গেছে। এবার যারা র্যান্ডাম ক্যাশ প্রোডাক্ট সেল করে থাকেন তারা এই ক্যাশ সেলস পার্টিটি ইউজ করে র্যান্ডাম সেলস করতে পারেন। এই রকমভাবে আপনি আপনার প্রসেসটিকে অর্গানাইজভাবে আপনারা চালনা করতে পারবেন। চলুন আমরা দেখে নিই এবার বিল কীভাবে জেনারেট করতে হয়। ওপরে 3 ডটে ক্লিক করার পর জেনারেট বিল সেকশানে এলাম। দেখুন এখানে জিএসটি নন জিএসটি দুরকম বিলিং করার সুবিধা দেওয়া আছে। জিএসটি বিল নন জিএসটি বিলে আলাদাভাবে কি দেখানোর কিছুই নেই, দুটি একই প্রায় প্রসেস, কিন্তু জিএসটি বিলের ক্ষেত্রে আপনাকে স্টেট কোড অ্যাড করতে হবে। এখানে নন জিএসটি বিলে দিয়ে আমি আপনাদের শো করে দেখাচ্ছি। বিল ডেট অটোমেটিক ক্যাপচার হয়, বিল নাম্বার অটোমেটিক জেনারেট হয়, এই দুটো অবশ্যই এডিট করা যায়। সার্চ পার্টি থেকে আমি এখানে ক্যাশ সেলকে সিলেক্ট করে নিলাম। অ্যাড আইটেম থেকে এখানে একটা আইটেম অ্যাড করে নিচ্ছি, ল্যাপটপ। তো যদি কোনো পার্টিকে আপনি ডিসকাউন্ট দিতে চান বা রেট এদিক ওদিক চেঞ্জ করতে চান, ভাবছেন অনেক সময় আপনি বার্গেনিং প্রাইসও কোনো কাস্টমারকে সেলস করে থাকেন, সো সেক্ষেত্রে এখানে একটা বড় সুবিধাজনক অপশান দেওয়া হয়েছে, এই রেট আপনি এডিটেবল করা যায়। কাউকে ধরুন এখানে 85,000 টাকা, কাউকে 90,000 টাকা বললাম, দিয়ে আমরা কি করলাম এখানে ডিসকাউন্ট দেখিয়ে দিলাম তাকে 10% ডিসকাউন্ট। এরকমভাবে আপনি কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন। এখান থেকে কোয়ান্টিটিও আপনি এডিট করতে পারবেন। তো এখানে একই থাকতে দিলাম। তো নিচে দেখুন এখানে জেনারেট বিল অপশান দেওয়া আছে, প্রিন্ট টু থার্মাল প্রিন্টার দেওয়া আছে ও জেনারেট নিউ বিল। জেনারেট নিউ বিল করলে পুরো ডেটা ইরেজ হয়ে যাবে, আবার নতুন করে আপনাকে বিল জেনারেট করতে হবে। আর জেনারেট বিলে আসার আগে আমি একবার ছোট্ট করে বলে দিই প্রিন্ট টু থার্মাল প্রিন্টার অপশানটা এখানে কেন দেওয়া হয়েছে। এমন কিছু কাস্টমার আছে যারা ক্যাশ সেলস করে থাকেন, যাদের ডেটা ব্যাকআপের কোনো প্রয়োজনীয়তা নেই, মানে বিল যেগুলি হচ্ছে সেগুলো ব্যাকআপের কোনো প্রয়োজনীয়তা নেই, তারা র্যান্ডাম সেলিং করছেন। তো সেক্ষেত্রে তারা এটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে তাদের টাইম অনেক কনজিউম হবে, র্যান্ডাম বিল প্রিন্ট হতে থাকবে। সেক্ষেত্রে বিল নাম্বার, পার্টি নাম্বার তারা পার্টি হিসেবে তো তিনি অ্যাড করতে পারবেন না, তিনি ক্যাশ সেলেই সেল করছেন, তো ক্যাশ সেলটাই আপনাকে পার্টি হিসেবে অ্যাড করে নেবেন তিনি। বিল নাম্বার সেম থাকবে, জাস্ট তারা কি করছেন শুধু খালি অ্যাড আইটেম অ্যাড এদিক ওদিক করছেন, মানে শুধু আইটেমগুলি অ্যাড করছেন বা এডিট করছেন, বা শুধু আইটেমের উপর ভিত্তি করে জাস্ট বিলিং করছেন, তাদের কোনো সেভের কোনো প্রয়োজনীয়তা নেই, তারা এই অপশানটা ইউজ করতে পারেন। এবার সেটা যাদের প্রয়োজনীয়তা আছে তাদের কথা বললাম। এবার যারা ব্যাকআপ রাখতে চাইছেন তারা অবশ্যই জেনারেট বিল অপশানে ক্লিক করবেন। জেনারেট বিল অপশানে করার পরই আপনাকে একটি পপ আপ শো করিয়ে দেবে। এখানে আপনি একবার বিলটি দেখে নেবেন, দেখে নেওয়ার পর যদি থার্মাল প্রিন্ট মারেন বিলটি আপনার প্রিন্ট হয়ে যাবে। আপনি ইমেজে দেখতে পাচ্ছেন আপনার বিলটি শো হয়ে দেখাচ্ছে। এবার আপনি চাইলে ক্লোজ করতে পারেন। তো ক্লোজ করার আগে একটা কথা বলে দিই, এখানে আরেকটা প্রিন্ট অপশানও কিন্তু দেওয়া আছে, যেটা খুব ভাইটাল না হলেও আপনাদের ক্ষেত্রে কার্যকারী হতে পারে। তবে ছোটো করে সেটার ব্যাপারে আমি বলে রাখি। দেখুন এখানে নিচে যে ফ্লোটিং বটনটা দেওয়া আছে ওটা ক্লিক করার পর আপনি একটা জিনিস দেখতে পাবেন, প্রিন্ট টু ওয়েব পেজ ফুল স্ক্রিন। তো এই যে অপশানটা দেওয়া আছে, এই অপশানটা যদি আপনি ক্লিক করেন আপনার স্ক্রিনে শো করা যে পুরো পোর্শনটাই আপনার প্রিন্ট হয়ে যাবে।
তবে এখানে একটা কথা বলে রাখি, ভিজিবল পোর্শনই কিন্তু প্রিন্ট হবে, যে পোর্শন ভিজিবল হচ্ছে না সে পোর্শন কিন্তু প্রিন্ট হবে না। তো যে পোর্শন ভিজিবল হচ্ছে না সেই পোর্শন ব্ল্যাঙ্ক প্রিন্ট হবে, যে পোর্শন ভিজিবল আছে আপনার স্ক্রিনের মধ্যে সেই পোর্শন আপনার প্রিন্ট হবে। ধরুন আপনি এখানে জিএসটি বিল প্রিন্ট করলেন, তো সেক্ষেত্রে জিএসটি বিলের ফরম্যাটটা বড়, তো যে পোর্শনটা আপনার স্ক্রিনে ভিজিবল হবে সেই পোর্শনটাই কিন্তু আপনার প্রিন্ট হবে। বা এমন হলো যে র্যান্ডাম অনেক আইটেম অ্যাড করে ফেললেন, স্ক্রিনটাকে স্কলেবল হয়ে গেল, তো সেক্ষেত্রে ভিজিবল স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট ভিজিবল স্ক্রিন যে টুকুনি হচ্ছে সেটুকুনি প্রিন্ট হবে। তবে এটা আমাদের কাজে রাখতে হবে যারা ছোটো ছোটো বিল করে থাকে, যারা স্ক্রিনের মধ্যে আসছে একটু ফরম্যাটটা একটু আলাদা চাইছেন, তারা এটা ইউজ করতে পারেন। এরও ছবি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি দেখে নিতে পারেন। তো ক্লিক করে দেখাচ্ছি আমি। ঠিক আছে, তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটি। তো এটা ক্যান্সেল করে দিলাম। তো এখানে দেখুন স্টোর হতে থাকছে সব ডেটা। এক্সাম্পলের জন্যে আমি আপনাদের একটি জিএসটি বিল জেনারেট করেও দেখিয়ে দিচ্ছি। জিএসটি বিলে ক্লিক করলাম, ডেট অটোমেটিক ক্যাপচার নিচ্ছে, বিল নাম্বার অটোমেটিক জেনারেট নিচ্ছে। এখান থেকে আমি স্টেট কোড, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড 19, তো আমি এখানে 19ই পুট করলাম। এখান থেকে আমি টমকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি একটা যে কোনো মাউস বা কিবোর্ড অ্যাড করে নিলাম। ডিসকাউন্ট সেকশান তো জানানো আছে, ডিসকাউন্ট সেকশান নিয়ে আর বলছি না। তো এখান থেকে আমি জেনারেটেবিলি ক্লিক করলাম। একবার ফরম্যাটটা দেখুন, এখানে সেই আগে বলেছিলাম যে স্ক্রিনের বাইরে যাওয়া অংশ প্রিন্ট হবে না, তো সেক্ষেত্রে এই জিএসটি বিলের ক্ষেত্রে সেটি কার্যকর নয়। আপনি দেখে বুঝতে পারছেন এখানে স্ক্রিনের বাইরে চলে গেছে, তো এই স্ক্রিনের বাইরের অংশ প্রিন্ট হবে না কথা বলছি। তো ওটা জাস্ট এক্সাম্পলের জন্য মধ্যখানে একটু বলে নিলাম। তো এখানে গিয়ে থার্মাল প্রিন্টারে প্রিন্ট মারলাম, ইমেজটি আপনার স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এখানে এসে সেভ হয়ে গেল, নন জিএসটি না জিএসটি বিলে দেখুন 3 নম্বর বিল সেভ হয়ে গেছে। তো আরও কয়েকটা বটন সম্বন্ধে আপনাদের নলেজ দিই। স্ক্রিন প্রিন্ট ওয়েব ভিউ ফুল স্ক্রিন সম্বন্ধে আগেই আমরা জানিয়েছি। প্রিন্ট ভিজিবল স্ক্রিন, প্রিন্ট ভিজিবল স্ক্রিন মানে হচ্ছে আপনার যে যে স্ক্রিনটা ভিজিবল হচ্ছে সেটা যেমন প্রিন্ট হচ্ছিল আগের বারে, এই বটনটা ক্লিক করলে আপনার কিন্তু পিডিএফ ফরম্যাটে সেই স্ক্রিনটা ডাউনলোড হয়ে যাবে। আবার ডিসকানেক্ট প্রিন্টার করলে আপনার প্রিন্টার থেকে আপনার ডিসকানেক্ট প্রিন্ট হবে। প্রিন্ট ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে আপনার প্রিন্টারটি ব্ল্যাঙ্ক পেজ একটা প্রিন্ট করে, টেস্ট জনিত কারণে এটা ইউজ করা হয়, প্রিন্ট করবে একটা, কিন্তু তাতে কোনো প্রিন্ট থাকবে না। লগ আউট অপশান মারলে আপনি যে এই অ্যাপটিতে লগ ইন করে আছেন এটি লগ আউট হয়ে যাবে। এবার আপনাদের বিল ভিউ সম্বন্ধে জানাবো। ভিউ বিলস মানে হচ্ছে যাবতীয় আমরা বিলস করব সবেই ভিউ বিল সেকশানে স্টোর হতে থাকবে। এখানে দেখুন দুটো আলাদা ডিপার্টমেন্ট করা আছে, জিএসটি বিল, নন জিএসটি বিল। যারা জিএসটি বিল করে তাদের জিএসটি বিলের জায়গাতে স্টোর হতে থাকে, যারা নর্মাল বিল করে তারা নর্মাল বিলের জায়গাতে স্টোর হতে থাকবে। তো আমরা দু ধরনেরই এক্সাম্পলের জন্য দেখিয়েছি, তো দুটো জায়গাতেই সেভ হয়ে আছে বিল। ওপরে দেখুন স্টার্ট ডেট আর এন্ড ডেট। স্টার্ট ডেট মানে হচ্ছে তারিখ থেকে যত তারিখের মধ্যে আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, যেমন ধরুন আপনি 1 বছরও হতে পারেন, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে। তো আপনি যেরকম পোর্শনের আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেই ডেট ওয়াইজ আপনি সেট করতে পারেন। এখানে দেওয়ার পর দেখুন তলায় কতগুলো বটন দেওয়া হয়েছে, ডাউনলোড জিএসটি বিল পিডিএফ ফরম্যাট, ডাউনলোড নর্মাল বিল পিডিএফে ও অল বিলস পিডিএফে। ডাউনলোড জিএসটি বিল করলে জিএসটি বিলের যে স্টেটমেন্টটা হবে সেই স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। নর্মাল বিল করলে নর্মাল বিলের স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। আর অল বিল করলে জিএসটি আর নর্মাল বিলস বোথ ডাউনলোড হয়ে যাবে। নর্মাল বিলটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে, আমি নর্মাল বিলটা ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমি চলে এলাম আমাদের ফাইল ভিউতে। দেখুন এখানে একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এটা যখনই আপনি ওপেন করবেন দেখুন এখানে আপনার নর্মাল বিল এখানে শো হচ্ছে।
দেখুন এখানে যে ডেট ফর্ম ডেট টু ডেট অবধি যে সেট করা ছিল সেই ডেট ওয়াইজ যাকে যত পিস সেল করেছি সিস্টেমেটিক পদ্ধতিতে এখানে স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফরম্যাটে। আপনি চাইলে এটি প্রিন্ট আউট করেও রাখতে পারেন অথবা আপনি পিডিএফও কাউকে শেয়ার করতে পারেন। এবার আমরা দেখে নেব পার্টি স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করতে হয়। পার্টি স্টেটমেন্টে গেলাম, সিমিলার প্রসেস, স্টার্ট ডেট টু এন্ড ডেট সেট করলাম। আর পার্টি এখান থেকে আপনি সার্চও করতে পারেন। এখানে টম আমি সার্চ করে নিলাম, করার পর দেখুন টমেরই শুধু স্টেটমেন্ট দেখাচ্ছে। এখানে আমি যদি পিডিএফ অপশানটা ডাউনলোড করি তো আমার টমের স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেল। তো আমি একবার দেখুন এখানে এটা ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি টমের স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেছে, ওভারঅল সেলস হয়েছে, তো এখানে শো হচ্ছে। সিমিলারলি এবার আমরা দেখে নেব আইটেম স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করতে হয়। আইটেম স্টেটমেন্টে গেলাম, সিমিলার প্রসেস পার্টি স্টেটমেন্টের মতো, স্টার্ট ডেট এন্ড ডেট সেট করলাম, আইটেমের নাম লিখলাম। এখানে ল্যাপটপও যদি আমরা লিখি তো ল্যাপটপই শুধু এখানে শো হবে। আপনি চাইলে যদি কিছু না লেখেন তো ফুল যত আইটেম আছে সবাইয়ের স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি পার্টিকুলার আইটেমেরই স্টেটমেন্ট ডাউনলোড করব। তো এখানে ল্যাপটপ লিখলাম, লেখার পর দেখুন ল্যাপটপের পুরো স্টেটমেন্ট এখানে শো হচ্ছে। তো ডাউনলোড করার সঙ্গে সঙ্গে দেখুন পিডিএফে ডাউনলোড দেখুন এখানে শো হচ্ছে। এটা ওপেন করে নিই, করার পর দেখুন এখানে ল্যাপটপের কোন বিলের এগেনস্টে কত পিস ল্যাপটপ সেল হয়েছে, কত তার অ্যামাউন্ট ভ্যালু আছে সব এখানে শো হচ্ছে। টোটাল কত কোয়ান্টিটি শো হচ্ছে, কত এক্সিস্টিং কোয়ান্টিটি আছে কারেন্ট স্টক সেটাও এখানে শো হচ্ছে। এইভাবে আর একটা এখানে ছোট করে বলে দিই যে আপনি এই যে ডাউনলোডগুলো হচ্ছে এগুলো তো আপনি ফাইল রিসেন্ট ডাউনলোডে আপনি শো হবেই গ্যালারিতে বা ফোল্ডারে গেলেই, রিসেন্ট ডাউনলোড পোর্শনে গেলেই দেখতে পাবেন। তো এই যে ফাইলটা সেভ কোথায় হচ্ছে, এই ফাইলগুলো কোথায় সেভ হচ্ছে, ফোন মেমোরি ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর দেখবেন এখানে প্রো অ্যাকাউন্টিং বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সেই ফোল্ডারের মধ্যে যাবতীয় স্টেটমেন্ট আপনি পেয়ে যাবেন, পরপর স্টেটমেন্ট। এখানে গিয়ে আপনি রিনেমও করে দিতে পারেন এগুলো। তো চলে আসি আমরা ভিডিওর গুরুত্বপূর্ণ পার্ট, ব্যাকআপ কীভাবে নিতে পারবো আমার পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটা। লাস্ট অপশান সেটিংসে ক্লিক করব। দেখুন এখানে এক্সপোর্ট অল ডেটা বলে একটা বটন দেখাচ্ছে, তার তলায় দেখুন পিডিএফ সামারি। পিডিএফ সামারি সাধারণত অল ফোনে সাপোর্ট করে, তো আমি রিকমেন্ড করবো পিডিএফ সামারি দিয়ে সবসময় ডেটা ব্যাকআপ নেবেন। এখানে দেখুন আরেকটা অপশান আছে জেসন অনেক ফোনে সাপোর্ট করে না, যদি সাপোর্ট করে খুবই ভালো, সবসময় জেসনই নেওয়ার চেষ্টা করবেন। তো অনেক ফোনে সাপোর্ট করে না, তো সেক্ষেত্রে আরেকটা অপশান দেওয়া আছে পিডিএফ সামারি। তো পিডিএফ সামারি সব ফোনই মোটামুটি সাপোর্ট করে। তো এইটা সবসময় ব্যাকআপ আপনাদের নিতে হবে, তার কারণ হচ্ছে আপনাদের একটা ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে। কেননা সমস্ত অ্যাকাউন্টিং যে সফটওয়্যারটা নিয়ন্ত্রিত হবে তার যে ডেটাগুলো স্টোর হবে সেটা আপনার মোবাইল ফোনে হবে। মোবাইল ফোন কখনো ড্যামেজ হতে পারে বা লসেস হতে পারে, তো সেক্ষেত্রে আপনার ডেটা লস হওয়ার তার সাথে সাথে সম্ভাবনা আছে। তো আপনার পুরনো ডেটা ফেরত পেতে গেলে এই ব্যাকআপটা নেওয়া খুবই জরুরি। সেটা একটি নিয়মিত দিন অন্তর বা সাপ্তাহিক বা মাসে সবসময় একবার করে ডেটা ব্যাকআপ নিয়ে রাখবেন, যাতে এই ডেটা লস থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন। আর যখন আপনি ডেটা ব্যাকআপ নেবেন তো পুরনো ডেটাটাকে সবসময় ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ডেটা ব্যাকআপের যে ফাইলটা থাকবে বা পিডিএফ থাকুক বা জেসন থাকুক, এটাকে সবসময় একটা আলাদা কোনো জায়গায় স্টোর করার সবসময় চেষ্টা করবেন। আমাদের এই প্রো অ্যাকাউন্টিং সফটওয়্যারটিতে বারকোড অ্যান্ড কিউআর কোড বিলিং সিস্টেম দেওয়া হয়েছে। যেসব গ্রাহক আমাদের এই পরিষেবা গ্রহণ করবেন তাদেরকে যথাযথভাবে আমাদের এই পরিষেবাটি সম্বন্ধে বুঝিয়ে দেওয়া হবে।